নির্ধারিত শুল্কমুক্ত সুবিধার আওতায় সাবেক সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল বেশ কিছু গাড়ি আমদানি করা হয়, কিন্তু গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সেগুলো আর বন্দর থেকে ছাড়পত্র পায়নি। নির্ধারিত সময়ে ছাড়পত্র গ্রহণ না করায় আইন অনুসারে কাস্টমস কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে গাড়িগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়। কথা ছিল চলতি সপ্তাহেই নিলামে উঠবে বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক এমপিদের বিলাসবহুল বেশ কিছু গাড়ি, কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন শাখা থেকে দর নির্ধারণের কাজ শেষ না হওয়ায় এবারের নিলামেও ওঠেনি গাড়িগুলো। এ নিয়ে হতাশ হয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এই গাড়িতে মানুষের আগ্রহ থাকলেও কাস্টমস নিলাম কাজ করছে ধীর গতিতে। সাবেক এমপিদের গাড়ি নিলামে না উঠলেও ৮৩ লটে কয়লা, পেপার এবং ব্যাগ সহ পোশাক শিল্পে ব্যবহৃত নানা উপকরণ নিলামে তুলেছে প্রতিষ্ঠানটি। ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পণ্য দেখে দর হাঁকাতে বলা হয়েছে নিলামে আগ্রহীদের। সোমবার সকাল ৯টা থেকে ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য জমা দিতে পারবেন তারা। ব্যবসায়ীরা বলছেন, তারা সবাই গাড়ির নিলামের জন্য অপেক্ষা করছিলেন। কাস্টমস হাউস যেভাবে প্রচার করেছে, নিলামের কাজে এখনও ধীর গতি দেখছেন তারা। নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশনা ছিল ৩০ জানুয়ারির মধ্যে গাড়িগুলো নিলামে তোলার, সেটাও করতে পারেনি কাস্টমস হাউস। চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, সাবেক এমপিদের গাড়ির একটি নিলাম তোলার কথা ছিল, সেটার সব ধরনের কাজ শেষ। শুল্কায়ন শাখা থেকে দর নির্ধারণ করার পরে তোলা হবে গাড়িগুলো। তিনি আশা করছেন ফেব্রুয়ারিতেই গাড়িগুলো নিলামে তোলা যাবে। কাস্টমস সূত্র বলছে, অনলাইনের পাশাপাশি অফলাইনেও নিলাম করে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে থাকা কন্টেইনারগুলো দ্রুত সময়ের মধ্যে খালি করার চেষ্টা করা হচ্ছে। অফলাইনে তারা বিশেষ করে পচনশীল পণ্যের নিলাম করছে। গত 2 দিন আগেও খেজুরের নিলাম হয়েছে। সামনের অকশনে উল্লেখযোগ্যভাবে পোশাক শিল্পের বিভিন্ন উপকরণ তোলা হবে। সুরুজ আহমেদ, কালবেলা।